জানি তাই যা রাধে জয় জগন্নাথ জয় মহাপ্রভু জয় 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 জগ আজি জয় 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 জগ আজ দেখো দেখো প্রভুরি আমার সেই এরা লীলা প্রভুরি আমারে পুরাবে দিনা ও সাধনে আজ জয় জয় জগন্নাথ অমরি রে प्रभु रमा ओ लीला पुरबे लीला सागर को আহামদি জয় জয় জগন্নাথ মরিয়া ও यहाँ রে প্রভুরি আমার ও রাবে
জয় জগন্নাথ মরিয়া রে ও কি খাবরি রে জয় জগন্নাথ মরিয়া রে ও কিয়া মরি রে জয় জগন্নাথ মরিয়া রে ও কি খাবরি রে জয় জগন্নাথ নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 জয় জগন্নাথ হরি হরি ও কিয়া হরি রে জয় জগন্নাথ হরি হরি ও কিয়া হরি রে আজ জয় জয় জগন্নাথ ও কিয়া জয় জয় হরি বল হরি বল জগন্নাথ আজ জয় 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 প্রভু জগন্নাথ প্রভু জয় জয় জগন্নাথ প্রভু আমার সচির আজ সচির না নন্দন মরি রে উলুধ্বনি বাইরে উলুধ্বনি প্রেম আমারে আমারে গোরা সে যে বিষ্ণু প্রিয়া হরি বল হরি বল প্রাণে বধুয়া হাসছি মায়ের নয়ন তারা আহামরি রে হরি বল হরি বল জয় জয় হরি বল হরি বল আমারি জগন্নাথ আহা জয় জয় আমারি জগন্নাথ প্রভু আমারি সচির আমারে সচির না নন্দন ওই না ত্রিভুবন বন করে যা ওই ত্রিভুবন উলুধ্বনি মায়েরা উলুধ্বনি
ত্রিভুবন কটি করে না গোড়ারে আজ ত্রিভুবন করে যার প্রভুর চরণ আজ চরণ হরি বল বন্দন আজ সেই তো এসেছে দেখো দেখো আজ সেই তো এসেছে বলি আজ ত্রেতার রাত আজ ব্রজের কান আজ সেই তো এসেছে প্রভু আমার দারে দারে নামে বিলাইছে আমার দাঁড়ে দাঁড়ে নামে বিলাইছে আজ জীবের হাতে ধরে পাই পরে দাঁড়ে দাঁড়ে নামে বিলাইছে আমাদের হবে না আর হবার না হবে না আর হবার নয় এই দেবী দুর্লভ মানব জন আরে হবে না আর হবার নয় এই বগুড়ে বলা সাধীর জন আরে হবে না আর হবার নয় আমাদের পায়ে ধরা গৌর হবে না পায়ের ধরা গৌর হবে না বলি পায়ে ধরা গৌর হবে না পায়ের ধরা গৌর হবে না বলি মানব জন্ম ধন্য ধরা গৌর হবে না আমাদের এলো গৌর নিতা আমি এলো গৌরী নিতা এই হরি নাম বিলাইতে এলো গৌরী নিতা একেবারে ধনী দাও ধনী দাও ধনী দাও ধনী দাও একেবারে ধনী দাও ধনী দাও ধনী দাও ধনী দাও আজ ধনী দিলে ধনী পাবে ধনী দাও ধনী দাও একেবারে ধনী দিলে ধন্য পাবে ধনী দাও ধনী দাও তোমাদের মানব জন্ম সফল হবে ধনী দাও মানব তাই গৌর হরি বল হরি বল হরি বল ধনী দাও ধনী দাও ধনী দাও আজ ত্রিভুবন করে যার ত্রিভুবন করে যার চরণ আজ চরণ বন্দন ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ গোবিন্দ যিনি সর্ব কারণে কারণম সর্বকারণে সর্বকারণে কারণম জানি তাই যা রাধে শ্যাম জয় জগন্নাথ জয় মহাপ্রভু হরে কৃষ্ণ সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহত অনাহত ভাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দে যারা আমার গৌর নিতাই এই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন
তাহাদের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই বাবা, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে মাগো, যাদের কথা না বললে সব থেকে বড় ভুল হয়ে যাবে, সব থেকে বড় অপরাধ হয়ে যাবে, যে কমিটি দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের ঐক্লান্তিক প্রচেষ্টায়, যাদের উদ্যোগে আজকের এই যে এত সুন্দর হরিবাসন মহানাম যজ্ঞানুষ্ঠান, যারা দাঁড়ে দাঁড়িয়ে মাধু করি যারা দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে, প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে আঁচল পেতে ভিক্ষা করে আজকের এই যে হরিনাম মহাযজ্ঞের অনুষ্ঠানটা চালাচ্ছেন, যাদের উদ্যোগে আজকের কীর্তন জগতে সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া হয়ে আমি মৌমিতা ঘোষ আমার সম্প্রদায়ের তরফ থেকে তাদের চরণে সর্বাগ্যে জানালাম কোটি কোটি দণ্ডবত প্রণাম। শুধু আমি নয় বাবা, আমার মনে হয় জগতে যত যত কীর্তনিয়ারা আছে বাবা, সর্বাগ্যে যাদের উদ্যোগে কীর্তন বাবা, তাদেরকে আগে দণ্ডবত দিতে হবে। কেন? আগে ভালো করে বিচার করে দেখবেন বাবা, কীর্তন শুধু শুনলে হবে না, একটু অনুভব করতে হবে, বিচার করতে হবে। তলিয়ে ভাবার নাম হলো তত্ত্ব। শুধু উপর থেকে কীর্তন শুনে গেলে কোনো মজা হয় না। কীর্তন শুনতে গেলে বাবা, যারা একটু রসের কীর্তন ভালোবাসে, একটু ভিতরে যেতে হয়। তাহলে এই যে যাদের উদ্যোগে কীর্তনের প্রারম্ভে আগে তাদেরকে প্রণাম দিতে হবে। কেন? ভালো করে বিচার করে দেখবেন বাবা, এটা কলিযুগ। আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, হরির নাম হরির নামৈব কেবলম কলৌ নাস্তিব্য গতিরন্যথা। কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। যে যত পূজা অর্চনা করি না কেন, ধ্যান তপস্যা করি না কেন, যাগযজ্ঞ করি না কেন, ওটা উপলক্ষ, ওটা করতে পারো আবার নাও করতে পারো, কিন্তু এটা কলিযুগ। যাই করি না কেন বাবা, হরিনাম হলো আমাদের একমাত্র সম্বল। যদি বলেন বাবা ও কীর্তনিয়া, ও তো সবাই বলে আর ঘরে যায়, মানে এই কীর্তনিয়া বাবা শুধু আমি মৌমিতা বলে নয়, জগতে যত যত কীর্তনিয়ারা আছে সবাই হরিবাসরে এসে একটাই কথা বলে, হরিনাম করো, হরিনাম শোনো, ভগবানের ডাকো, ও ছাড়া তোমার গতি নাই। কিন্তু মাইরা কীর্তনিয়ারা বলবি আর আপনারা শুনে বাড়িতে যাবেন, হবে না। একটু অনুভব করেন, সেটা বাস্তবের সঙ্গে একটু মিলিয়ে দেখেন। হরিনাম ছাড়া কি মানুষের গতি আছে? গতি যদি থাকতো বাবা, যে যত ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবনটা দিল্লি বোম্বেও কাটিয়ে দেয়, কেউ যদি মনে করি বাবা সোনার পালঙ্কে ঘুমাবো, কিন্তু একটা কথা মাথায় রেখে ঘুমিও, এই পৃথিবীতে তোমার কেউ আপন নয়। যা যা কিছু জগতে দেখতে পাচ্ছ বাবা, সব অনিত্য বস্তু, নিত্য বস্তু নয়। আজকের আছে তোমার কাছে, কালকে চলে যাবে, তুমি ধরতে পারবে না। তাহলে সব অনিত্য বস্তু, আর নিত্য বস্তু যদি থাকতে হয়, সেটা হলো আমার গৌর গোবিন্দের রাতুল চরণ। ওটাই একমাত্র সত্য, আর পৃথিবীতে কিছু সত্য নাই, সবাইকে চলে যেতে হবে। কিন্তু আমরা কলির মানুষ, মায়া মোহের জীব, আমরা কি করি গো? ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, যতই আমারে আমারে করো না কেন, একেবারে যদি বাসিবে পড়ে থাকবে সরকারি ক্ষমা, এসেছো একা তুমি যাবে একা। কি গো মাইরা, শুধু তোমার কর্মটুকু যাবে, আর সঙ্গে কেউ যাবে না। ভালো করে বিচার করে দেখেন, শেষের দিনে কতদিন কীর্তন শুনেছো, কতবার ভাগবত আসরে গেছো, কতবার একাদশী করেছো, কতবার সাধু সঙ্গ করেছো, কতবার বৈষ্ণব সঙ্গ করেছো, কতবার তীর্থে গেছো, কতবার ভগবানের চরণে তুলসী দিয়েছো, এইটুকু কর্ম তোমার সঙ্গে যাবে, আর কিছু যাবে না। তবে বাবা একটা গ্যারান্টি আমি দিতে পারি, কেউ যাক না যাক, একজন তোমার সঙ্গে যাবে। কি মাইরা, আপনাদের গ্রামে নিশ্চয়ই নিয়মটা আছে। আমি তো দূরের এলাকার মানুষ নয়, ওই ডায়মন্ড হারবার কাছাকাছির মানুষ,
তাহলে এই 24 পরগনার মানুষ, তাহলে আমার দক্ষিণে একটা নিয়ম আছে, মানুষ মরে গেলে কিছু দাও বা না দাও, দুটো জিনিস আমাদের ভাড়া করতে হবে, সে গরিব হোক আর বড় লোক হোক। কি বলতো? এই খোল আর করতাল। কি মা, আপনাদের গ্রামে আছে নিয়মটা তো? সে গরিব হোক আর বড় লোক হোক, খোল করতালটা যাদের বাড়িতে আছে তো ভালো, আর যাদের নাই ও ভাড়া করে তোমাকে নিয়ে যেতে হবে। আর পিছনে বলবে বলো হরি বলো হরি। এই জায়গাটা একটু ভাববেন। ঠাকুর বিসর্জন করতে যাচ্ছে বাবা, বড় বড় ডিজে বক্স বাজছে, আর যেদিন আমাদের দেহ বিসর্জন হবে একটা ডিজে বক্স বাজলে কি হতো না? নিশ্চয়ই হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জ্ঞানন্ধ জীব, শেষের দিকে তাকিয়ে দেয়, শেষের দিনের কথা ভেবে দেয়। কেউ তোর সঙ্গে গেল না, যাদের আগলে বসে রইলি, সারা দিনান্তে একবারও কৃষ্ণ বলে কাঁদতে পারলি না, সারা দিনান্তে একবারও ভজন করতে পারলি না, কেউ তো সঙ্গে গেল না, তাহলে গেল কে শেষের দিনে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেখো যাবে যেদিন তুমি যেদিন তুমি ভাবা যেদিন তুমি ভাবা ওই ভাব পারে ওরে কলির ঝি সেদিনই নামে যা এই পচা দেহ দেহ যা সেই জন্য সবার চরণ ধরি একটা নিবেদন, মা পৃথিবীতে সবাইকে ভুলে যেও, পৃথিবীতে সবার ভালোবাসা ঠিক, কিন্তু প্রত্যেকের ভালোবাসায় বাবা কিছু না কিছু চাওয়া পাওয়া আছে, প্রত্যেকের ভালোবাসায় কিছু না কিছু চাওয়া পাওয়া আছে। যে যতই বলুক না কেন আমি তোমায় এত ভালোবাসি, আমি তোমায় জীবন দিয়ে ভালোবাসি, ভালো যদি বাঁচতে হয় বাবা তোমায় একজন বাসি, যেটা হলো আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। তোমার একটু রান্না করতে দেরি হবে, স্বামীর মুখ থেকে কত কথা শুনতে হবে, তুমি যদি কোনো ভুল করো তোমার ছেলে বৌমার কাছে কত কথা শুনতে হবে। কই একদিনের জন্য বাবা আমার ভগবানকে যদি খেতে দিতে দেরি হয়, আমার ভগবান গিয়ে কোনোদিন বলেছে আমার খেতে দিতে এত দেরি করলি কেন? একদিন যদি বাবা খেতে নাও দাও, তুমি কোথাও চলে যাও, ও কোনোদিন বলবে না যে আমায় একদিন খেতে দিলি না কেন। ভগবানের কোনো অভিযোগ নেই, ভগবান তো ভক্তের কাছে একটা জিনিস চাইবো। কোনদিন শ্বেত পাথরের মন্দির নয়, কোনদিন বলেনি রজনীগন্ধার মালা দিয়ে সাজাও, কোনদিন বলেনি দামি দামি ফলের ডালা দিয়ে
কিছু চাবারে থাকে, আমায় একটা ধনে দিস। সারা দিনের মধ্যে যদি একজন ভক্ত আমার চরণে বসে, হরি বল হরি বল।